ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। মোতায়েন হয়েছে ৪ প্লাটুন বিজিবি। এ ঘটনার প্রতিবাদে সকাল ৯টায় ঢাকার ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রাতভর সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের মাঝে। সকাল থেকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল, এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা? ৯টা থেকে অবরোধের ডাক দেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন এ বিষয়ে। দেখুন, আর ১ ঘন্টা বাকি। যেই কর্মসূচি দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে নিজ নিজ ক্যাম্পাসের সামনে তারা অবস্থান করবেন, এবং সেটির জন্য আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং সড়কের কথা যদি বলতে চাই, সড়কের যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে খানিকটা থমথমে ভাব রয়েছে। বিশেষ করে এই নীলক্ষেত এলাকার যেসব দোকানি রয়েছেন তারা যেটি বলছেন যে যেহেতু গত রাতে একটি সংঘর্ষ হয়েছে, যে কোনো সময় আবারও এমন একটি সংঘর্ষ বাড়তে পারে, তাই এলাকাবাসী এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। আমি সকালে আগের সংবাদে যেমনটি দেখাচ্ছিলাম যে পুরো সড়ক জুড়েই কিন্তু ইট পাটকেল পড়ে আছে। এখনো কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা এটি অপসারণের জন্য কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি সেটিকে শেষ করা সম্ভব হয়নি। এবং আমরা আরেকটি বিষয় যদি বলি, আমরা ইতিমধ্যেই পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি। ট্রাফিক পুলিশ সদস্য যারা আছেন তাদেরও কর্মচঞ্চলতা রয়েছে, এবং একই সঙ্গে থানা, ঠিক এই সঙ্গেই কিন্তু থানাটি রয়েছে নিউ মার্কেট থানা। নিউ মার্কেট থানায় আমরা দেখেছি যে প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং ঢাকাকে যেহেতু ৭টি যেই কলেজ রয়েছে, সেই ৭ কলেজের যেই শিক্ষার্থী সংখ্যা সেটি কিন্তু প্রায় ২ লাখের মতো। তো সেক্ষেত্রে সকলেই যদি আন্দোলনে নামে তাহলে কিন্তু একটি বড় রকমের সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে। সেটিকে মাথায় রেখেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যারা ৭ কলেজের অধিভুক্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কোনো সমঝোতা করা যায় কিনা, যদিও এখন পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর কারো পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাইনি, বা যদিও গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য তিনি কিন্তু কথা বলেছেন, তিনি পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং যাকে নিয়ে মূল সমস্যা যে প্রভিসি উনিও কিন্তু তার যে ভিডিও বক্তব্যের মাধ্যমে ক্ষমা প্রকাশ করেছেন। এবং আমি একটু দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করি, রাস্তার অপর প্রান্তে ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের আনসার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছেন, এবং ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে এসে অবস্থান নিবেন। যেহেতু ঢাকা কলেজ এক পাশে, আরেক পাশে ইডেন কলেজ রয়েছে, এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, 3টি জায়গায় একেবারে একই সঙ্গে হওয়ার কারণে কিন্তু এই জায়গাটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যার ফলে কিন্তু বলা যায় যে অনেকটা সাবধানেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। সব মিলিয়ে বলা যায় গত সারা রাত যেই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ছিল সেটি এখন থমথমে অবস্থা রয়েছে। যেহেতু সকাল ৯টা থেকে নতুন কর্মসূচি রয়েছে, সবাই মোটামুটি প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর শেষ পর্যন্ত আসলে কি হয় ৯টার পরই হয়তো সেটা বোঝা যাবে। নীলক্ষেত মোড় থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।